নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমি ডিম দিয়ে বানিয়ে নিচ্ছি এক অন্য স্বাদের রেসিপি। তার জন্য কিন্তু এখানে আমি 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। 4টে ডিমেরই কিন্তু এই পর্যায়ে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর ডিমটা মোটামুটি একটু ঠান্ডাও হয়ে গেছে। এখন আমি এই ডিম 4টেকে কিন্তু হাফ করে কেটে নিচ্ছি। আমি একটা ছুরির সাহায্যে মাঝ বরাবর কিন্তু ডিমটাকে একদম অর্ধেক করে কেটে নিচ্ছি। এবারে আমি চলে যাচ্ছি রান্নায়। তার জন্য কিন্তু আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচের মতো কিন্তু দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা এই পর্যায়ে খুব ভালো করে কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন আমি ডিমগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ডিমটা কিন্তু একদম লাল লাল করে আমাদের ভেজে নিতে হবে। আর ডিমটা অবশ্যই উল্টো দিক করে দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু কুসুমটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। ডিমগুলো দিয়ে কিন্তু ডিমগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই হাইয়ে রেখে ডিমগুলোকে ভাজার চেষ্টা করবেন। এবারে আমি ডিমগুলোকে কিন্তু তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর এরকমভাবেই আমি বাকি দুটো ডিমও কিন্তু ভেজে নেব। এবারে আমি ওই তেলের মধ্যেই রান্না করে নেব। তার জন্য আমি এখানে হাফ টেবিল স্পুনের মতো দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর একটা বড় সাইজের তেজপাতা। ফোড়নটা এখন আমি খুব ভালো করে 30 থেকে 40 সেকেন্ডের মতো নাড়িয়ে ভেজে নেব। এতে কিন্তু ফোড়নটার থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে। আর রেসিপিটা খেতেও কিন্তু ভীষণ মজাদার হবে। এখানে কিন্তু ফোড়নের জন্য 5 ফোড়ন আর তেজপাতাটাই ব্যবহার করবেন। এরপরে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। তার জন্য আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কিন্তু একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। সেটা কিন্তু এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজটা দিয়ে কিন্তু আমরা মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো হাতে সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব, যাতে পেঁয়াজের মধ্যে থাকা কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে বেরিয়ে যায়। আমি এখানে কিন্তু একদম লো আঁচে পেঁয়াজটাকে খুব ভালো করে কষিয়ে ভেজে নেব। এতে কিন্তু পেঁয়াজের মধ্যে থাকা কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে। আর ডিমগুলোও কিন্তু এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন, আমি কিন্তু ঠিক লাল লাল করে ডিমগুলোকে ভেজে নিয়েছি। এদিকে কিন্তু পেঁয়াজটাও আমার সম্পূর্ণভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কাজু এবং দুধের পেস্ট। এখানে কিন্তু আমি 10-12টার মতো কাজু একটুখানি দুধ দিয়ে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে জলের ব্যবহারও করতে পারেন, তবে অবশ্যই বাড়িতে দুধটা থাকলে সেটাই ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খাবারটার টেস্টটা ভীষণ সুন্দর আসে। এখন এটাকেও আমি কষিয়ে নেব। এখন আমি কাজুর বাটিটা ধুয়ে খুব সামান্য পরিমাণ জল এখানে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু কাজুটা নিচ থেকে ধরে যাবে না, আর খুব ভালো করে কিন্তু কাজুটা আমাদের কষানো যাবে। এরপর আমি মোটামুটি 2-3 মিনিটের মতো কিন্তু কাজুটাকেও খুব ভালো করে কষিয়ে নেব, যাতে কাজুর মধ্যে থাকা কাঁচা গন্ধটাও সম্পূর্ণভাবে বেরিয়ে যায়। এই পর্যায়ে বলে রাখি, যারা যারা আমার চ্যানেল মুন সিম্পল কুকিং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না, যাতে আমার সবকটা রান্নার নোটিফিকেশন সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছতে পারে। দেখুন, এই পর্যায়ে কিন্তু কাজুটা আমার খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে হাফ কাপের মতো টক দই দিয়ে দিয়েছি। দইটা কিন্তু আমি একটু ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। আর দইটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দইটা দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন দইটা দিয়েও কিন্তু আমি 2-3 মিনিটের মতো খুব ভালো করে দইটাকেও কষিয়ে নিচ্ছি। এতে কিন্তু দইয়ের যে একটা ফ্লেভার থাকে সেটাও সম্পূর্ণভাবে চলে যাবে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সবকটা মশলাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো জিরে গুঁড়ো, 1 টেবিল চামচের মতো আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর আমি এখানে 1 টেবিল চামচের মতো দিয়ে দেবো কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার, আর লবণ আর চিনি। আর কিন্তু কোনো রকম কোনো মশলার প্রয়োজন এখানে পড়বে না। আপনারা চাইলে কিন্তু এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা নাও ব্যবহার করতে পারেন। আমি খুব সামান্য পরিমাণ এখানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করেছি, সেটা কিন্তু শুধুমাত্র কালারটা সুন্দর আনার জন্য।
এখন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা কিন্তু অবশ্যই বুঝে ব্যবহার করবেন, যেহেতু টক দই দেওয়া আছে সেই কারণে চিনিটা কিন্তু দিতেই হবে। আর মশলাটা একটু ভালো করে কষানোর পর কিন্তু চিনিটা দিতে চেষ্টা করবেন। দেখুন এই পর্যায়ে কিন্তু মশলাটা আমার সম্পূর্ণভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এসছে। এখন মশলাটা কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে, দেখে বুঝতেই পারছেন। এই পর্যায়ে আমি খুব সামান্য পরিমাণ জল দিয়ে দেবো এখানে, মোটামুটি হাফ কাপের মতো কিন্তু আমি এখানে জল ব্যবহার করব। আপনারা যদি গ্রেভিটা খুব বেশি পরিমাণে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা একটুখানি বাড়িয়ে নেবেন। আমি এখানে হাফ কাপের মতো জল দিয়ে খুব ভালো করে একবার মশলাটার সাথে মিশিয়ে নিয়ে একবার ফুটে ওঠার জন্য অপেক্ষা করে নিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন গরম জল ব্যবহার করতে, ঠান্ডা জল দিলে কিন্তু টেস্টটা সেরকম আসবে না। দেখুন এই পর্যায়ে কিন্তু এটা আমার ফুটে উঠেছে। এখন আমি ভেজে রাখা ডিমগুলো কিন্তু এর মধ্যে একটা একটা করে দিয়ে দেব। আর ডিমটা কিন্তু অবশ্যই একদম হালকা হাতে দেবেন, না হলে কিন্তু ডিমগুলো ভেঙে যাবে। সে কারণে আমি ডিমগুলোকে খুব হালকা হাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ডিমটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ আমাদের এটা কষানো যাবে না, হাই আছে মোটামুটি 1-2 মিনিটের মতো কষিয়ে নিলেই কিন্তু এটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। সবকটা ডিম এখন আমি দিয়ে দিয়েছি। এবার আমি ডিমগুলোকে মশলার সাথে একবার খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এরপরে আমি ঢাকনা চাপা দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো অপেক্ষা করে নেব, তাহলেই কিন্তু রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। দেখুন এখন আমি রেসিপিটি সার্ভ করে নিয়েছি। আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আর বাড়িতে বানালে আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের ঠিক কেমন লেগেছে। আর অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানানোর চেষ্টা করবেন, এটা রুটি, লুচি, পরোটার সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে।